তাহলে হুম, আজকে ক্লাসটা শুরু করার আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে প্রথম কথা, যে প্লেন ওয়েভ করতেছি, তো ইকুয়েশনটা যদি ভালো করে না লিখতে পারি, তাহলে কিন্তু সব কিছু গেল। হ্যাঁ, তো যাই পড়ি না কেন ইকুয়েশনটা যাতে ঠিক থাকে। তো মেইন কথা হলো ইকুয়েশনটা দুইটা ফর্মে আমরা লিখতে পারি। ই অফ জেড টি, হ্যাঁ, যেহেতু আমরা জানি প্লেন ওয়েভটা হচ্ছে দুইটা জিনিসের ফাংশন। তাহলে প্রথমে কি করব, যদি ফেজার ফর্মে লিখতে চাই, তাহলে পিক ভ্যালুটা লিখবো ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা, প্রথমে এটা দেখাই, মাইনাস গামা জেড ই টু দি পাওয়ার জে আহ, জে ওমেগা টি। এইটা একটা ওয়ে লিখা, ঠিক আছে। আর এখানে এক্স টার ডিরেকশন দিতে হবে। তাহলে এইটা এখানে কি রাখছি, যে হুম, আচ্ছা আচ্ছা দাদা, আচ্ছা। তাহলে আমি যেটা বললাম যে আমরা প্লেন ওয়েভকে আমাদেরকে ভালো করে ইকুয়েশনটা লিখতে পারতে হবে। তো প্রথম ওয়েটা হচ্ছে এটা, ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড। গামা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার জে ওমেগা টি এক্স ডিরেকশন, মানে এক্স ডিরেকশনটা হচ্ছে কিসের, ইলেকট্রিক ফিল্ড। আর এই যে মাইনাস গামা জেড এটা হচ্ছে ওয়েভের প্রপাগেশনের দিক, তার মানে এটা কোন দিকে যাচ্ছে, এটা পজিটিভ জেড ডিরেকশনে যাচ্ছে। অথবা আমরা যদি এই গামাটাকে হ্যাঁ বল। আচ্ছা ওটা দেখবো, আচ্ছা দেখবো, দেখবো। আর পরেরটা হচ্ছে ই নট, ঠিক গেল। ই টু দি পাওয়ার ওই গামাটাকে যদি ভাঙি, তাহলে আমরা জানি গামা হচ্ছে আলফা প্লাস জে বিটা। তাহলে ওটা লেখা যায় আলফা মাইনাস আলফা জেড ই টু দি পাওয়ার মানে যেটা ওই মাইনাস বিটা জেডটাকে যদি জে এর ভিতরে ঢুকাই দিই, তাহলে ওমেগা টি মাইনাস বিটা জেড, এটা এক্স ডিরেকশন। এটা একটা উপায়। আর আরেকটা উপায় হচ্ছে কি, আরেকটা, তাহলে এই যে সেকেন্ড যে ইয়াটা ফর্মটা, এই ফর্মে এইটা হলো ওর ভ্যালুটা, অ্যামপ্লিটিউড। হ্যাঁ, আর এইটা আসলে বোঝাচ্ছে ওর ওই যে ফেজটা। আর সেকেন্ড যে উপায়টা টাইম ডোমেনে, সেটা হচ্ছে ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড বেসিস। এইটা বললে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কস ওমেগা টি মাইনাস বিটা জেড এক্স ডিরেকশন। এই তিনটা ফর্ম, যে কোনো তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি, সমস্যা নেই। এইভাবে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এটা প্রথম কথা গেল। আর দ্বিতীয় কথা হলো, আজকের যে পড়ার মানে টপিকটা আছে, সেই টপিকটাতে আমাদের ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট। তো ডিরেকশন গুলো আমি এটা প্রতি ক্লাসে বোধহয় বলছি, সেটা হচ্ছে কি, যে এটা যদি এই মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয়, বা এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, এগুলো কিভাবে থাকে, এভাবে থাকে। কেন একটু দেখা যাচ্ছে না? মানে নেক্সট তাহলে, ঠিক আছে। আমি কি রিপিট করবো আরেকবার? আচ্ছা রিপিট করে তাহলে, রিপিট হলো যে এটার উপর জেডটি এক্স্যাক্টলি তিনটা ফর্মে লেখা যায়। প্রথমটা হচ্ছে যদি গামা থাকে, গামা দিয়ে লিখতে পারিস ই নট ই টু দি পাওয়ার মাইনাস গামা জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এক্স ডিরেকশন হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের। অথবা গামাটাকে যদি ভাঙে দিই, তাহলে আমরা ওই গামাটার বদলে আমরা আলফা আর বিটা নিয়ে আসতে পারি। তাহলে সেই ফর্মে লিখতে গেলে ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ই টু দি পাওয়ার জে ওমেগা টি মাইনাস বিটা, এটা ফর্ম এক্স ডিরেকশন। আর যদি টাইম ডোমেনে লিখতে চাই, তাহলে এইটা অ্যাজ ইট ইজ রেখে দেবো, ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড অ্যাজ ইট ইজ, আর ই টু দি পাওয়ার জে ওমেগা টি বিটা জেড এর জায়গায় কস ওমেগা টি মাইনাস বিটা জেড ফর্ম এইটুকু। এই তিনটার যে কোনো একটা ইউজ করলে হবে। আর আরেকটা যেটা বলতে চাইলাম, যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আর ওয়েভের প্রপাগেশন ডিরেকশন সবসময় এই ওরিয়েন্টেশনে থাকে।
মানে ই আর এক্স ক্রস করলে কে পাওয়া যাবে, কে আর ই ক্রস করলে এইচ পাওয়া যাবে, এরকম করে থাকে। ঠিক আছে, এইটুকুই বলছি আপাতত। ওকে, তাহলে আমরা আগাই তাহলে। আজকের টপিকটাতে মোটামুটি টপিকটাতে যাই, সেটা হলো ওয়েভ পোলারাইজেশন। কারণ পোলারাইজেশন আমরা অনেক ভাবে পড়ছি, অনেক ক্ষেত্রে পড়ছিলাম। যেমন আমরা প্রথম পোলারাইজেশন এই টপিকে এই কোর্সের মধ্যে কখন পড়ছিলাম? ওই যে পোলারাইজেশন হচ্ছে আমরা পড়ছিলাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের, ডাইইলেকট্রিকের উপর ইলেকট্রিক ফিল্ডের যে ইফেক্টটা, ওখানে কিন্তু পোলারাইজেশন আসছিল। এবার ওইটা আর এটা আলাদা। ওয়েভের পোলারাইজেশন, তো ওয়েভের পোলারাইজেশন কি জিনিসটা? ওয়েভের পোলারাইজেশন হলো polarization of wave। এটা কি? A polarization describes the orientation of electric field in terms of time at a particular space। আমরা জানি যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা সেটা অসিলেট করে ইএম ওয়েভে। তো এই ইলেকট্রিক ফিল্ডটা দুইটা ইয়ার সাপেক্ষে কি দুইটা ইয়ার সাপেক্ষে হচ্ছে কি ডিপেন্ডেন্ট, একটা পজিশন আর একটা টাইম। তো কোন একটা পার্টিকুলার পজিশনে টাইমের রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডের যে ওরিয়েন্টেশন, সেটাই হচ্ছে ওর পোলারাইজেশন, ওই ওয়েভটার পোলারাইজেশন। সিম্পলি কথা এটাই যে প্রত্যেকটা ইএম ওয়েভের ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন হয়। সো এই ইলেকট্রিক ফিল্ডের যে ওরিয়েন্টেশন কোনো পার্টিকুলার একটা স্পেসে, সেটাই হচ্ছে পোলারাইজেশন। বা নিচের সংজ্ঞাটা আরো বেশি সুন্দরভাবে পোলারাইজেশনকে ডিসক্রাইব করে, সেটা হচ্ছে কি যে পোলারাইজেশন রিপ্রেজেন্টস দ্য লোকাস অফ ইলেকট্রিক ফিল্ড উইথ রেসপেক্ট টু টাইম অফ এ গিভেন স্পেস। মানে টাইমের মানে টাইমের সাপেক্ষে কোন একটা পজিশনে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের লোকাসটা দেখি, লোকাস বলতে কি সঞ্চারপথটা দেখি, তাহলে সেটা পোলারাইজেশনটাকেই রিপ্রেজেন্ট করতেছে। এখন এই দুইটা সংজ্ঞায় আমরা মানে একটু সামনে গেলে আরো বুঝতে পারবো, এখন কিন্তু বোধহয় একটা ধারণা পাওয়া গেছে। বুঝতে পারছি? মানে মেন কথা ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশনটা পার্টিকুলার একটা স্পেসে যেটা হবে সেটা হচ্ছে আহ, ইয়া ওয়েভের পোলারাইজেশন। যদি একটু ইকুয়েশন দিয়ে বোঝাই, সেটা কি ইলেকট্রিক ফিল্ডে আমরা জানি ফাংশন অফ জেড একটু, ঠিক আছে? এখন জেডটা যদি ফিক্সড হয়ে যায়, তাহলে ইলেকট্রিক ফিল্ডের শুধু ফাংশন অফ টি, জেড ফিক্সড। তাহলে এইটার ফলে একটা এই জিনিসটা, এটা তো একটা ইকুয়েশন, তো এইটার একটা সঞ্চার পথ আছে না? তো এই সঞ্চার পথটাই হচ্ছে পোলারাইজেশন। এখন এটা তিন রকম হয়: লিনিয়ার, সার্কুলার, ইলেকট্রিক্যাল। এগুলো হচ্ছে টাইপস অফ পোলারাইজ। তো আমরা প্রথমে লিনিয়ার দিয়ে শুরু করি। লিনিয়ার পোলারাইজেশন এটা কি জিনিস? সংজ্ঞাটা হলো এরকম যে ইন দ্য ওয়েভস, মানে আমরা ওয়েভে যতগুলো আমরা ইচ্ছা করে যতগুলো ওয়েভ এই পর্যন্ত আমরা লিখছিলাম, সবগুলা লিনিয়ার ছিল, মানে লিনিয়ার পোলারাইজেশনে ছিল। কিভাবে? বলতেছে যে ই ওয়াজ ইন এ ফিক্সড স্টেট ওরিয়েন্টেশন ফর অল টাইমস এন্ড পজিশন। এই পর্যন্ত যতগুলো আমরা ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, তো এরকম যে ইলেকট্রিক ওয়েভ গুলাকে আমরা বলতেছি লিনিয়ারলি পোলারাইজড। কিভাবে? আমরা তো দেখাচ্ছিলাম যে এরকম যে এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা ধরলাম এরকম করে আছে। আমরা সবসময় ইচ্ছা করে এরকম করে রাখতেছি যে আমাদের ইলেকট্রিক ফিল্ডে শুধু এক্স অ্যাক্সিসে আছে, এখানেও সিলেক্ট করতেছি, এরকম কোনো কথা নাই। এটা তো এক্স ওয়াই মানে কোনাকুনিও সিলেক্ট করতে পারতো, পারতো না? অবশ্যই পারতো। কিন্তু আমরা মানে কোনাকুনি করলেও ওটা আসলে ইয়াই হবে, মানে কি বলে লিনিয়ারলি পোলারাইজড হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা ইচ্ছা করে শুধু একটা এক্সিস ওই পর্যন্ত দেখাচ্ছি যে এটা যদি ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশন, আর এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ওরিয়েন্টেশন দেখায়, এটা হচ্ছে ওয়েভের প্রপাগেশন। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা কি দিব? যে ইফ ইলেকট্রিক ফিল্ড ইজ ফিক্সড ইন এ স্টেট ওরিয়েন্টেশন ফর অল টাইমস এন্ড পজিশন, তাহলে আমরা বলবো এটা লিনিয়ার পোলারাইজেশন। সেটা একটু ব্যাখ্যা করতেছেন। সেটা হচ্ছে কি আমরা এবার ইলেকট্রিক ফিল্ডের এই পর্যন্ত আমরা যেটা করছি যে একটা কম্পোনেন্ট নিছি, যে আমরা ধরছি শুধু এক্স ডিরেকশনে অসিলেট করতেছি। হ্যাঁ, তো এইবার আমরা যেটা করব, ওই ইলেকট্রিক ফিল্ডটা চিন্তা করবো যে এটা এক্স ডিরেকশনে অসিলেট করে, এবার ওয়াই ডিরেকশনে অসিলেট করে। ঠিক আছে, দুইটা মানে ওর কম্পোনেন্ট করে দিব। মানে মনে মনে করতেছি যে এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে এরকম করে আছে, এই এই বরাবর অসিলেট করতেছে, এই বরাবর অসিলেট। ঠিক আছে,
তার মানে এটা যদি কম্পোনেন্টে ভাগ করি, এক্স কম্পোনেন্ট পাওয়া যাবে, ওয়াই কম্পোনেন্ট পাওয়া যাবে। বুঝা গেছে? আমি এখানে একটু ডট দিই। ওই ডট দিয়ে বোঝাচ্ছি এটা জেড ডিরেকশন। ঠিক আছে? তো এই যে ইলেকট্রিক ফিল্ড যেটা একদম কোণাকুণি আছে এখন, ওটার ২ টা কম্পোনেন্ট নেই। একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট। এতক্ষণ থেকে শুধু একটাই নিচ্ছি। তাহলে সেটা কিভাবে লিখতে পারি? ই এক্স নট এ এক্স, ই ওয়াই নট এ ওয়াই, আর যদি লিখি ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা। ওই ইয়াটা মানে সিম্বলটা কি বোঝা গেছে? মানে এই ইকুয়েশনটা লেখাটা কি বোঝা গেছে? ইয়েস, হ্যাঁ? যেটা আরকি এটা যদি এক্স কম্পোনেন্ট একটা চিন্তা করিস তাহলে এটা এরকম না? ই এক্স নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা জেড। হ্যাঁ, এখানে টাইম সাবট্রাক্টিং টা টাইম ভেক্টর। ওই ফ্যাক্টর টাইম ভেক্টরটা আমরা সাবট্রাক্ট করছি। মানে ই টু দি পাওয়ার মাইনাস জে বি ওমেগাটা কি ওটা বাদ দিছি। হ্যাঁ? আর এটা হবে এক্স। ই এক্স নটটা এক্স ডিরেকশনে অক্সিলেট করতেছে। আর এর যে ওয়াই কম্পোনেন্টটা ই ওয়াই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড, ই টু দি পাওয়ার মাইনাস বিটা জেড। এটা হবে এ ওয়াই ডিরেকশন আছে। তাহলে আমরা যদি এইটুকুকে কমন নিই, হ্যাঁ? বা কোনটাকে কমন নিছে? হ্যাঁ, ওটাকেই কমন নিছি। ই মাইনাস আলফা জেড ই টু দি মাইনাস বিটা জেডটাকে কমন নিলে এরকম করে লেখা যায়। সো এইটা কি লেখাটা বোঝা গেছে? হ্যাঁ? এইটাকে সেম ভাবে এটা লেখা যায় না? টাইম ডোমেনে ই এক্স নট cos ওমেগা টি মাইনাস বিটা জেড এক্স, ই ওয়াই নট cos ওমেগা টি মাইনাস বিটা জেড। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে কি যে ই এক্স আর ই নট যে আছে ২ টা কম্পোনেন্ট। তো ২ টা কম্পোনেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আমরা চিন্তা করব। বুঝা গেছে? তো এই যে এক্স কম্পোনেন্টটাকে তো আমরা এইভাবে লিখতেছি ই এক্স নট। তো পুরোটাই ধর যে এটা হচ্ছে মিডিয়াম, ফ্রি মিডিয়াম। হ্যাঁ? ফ্রি স্পেস। ফ্রি স্পেসে আলফার ভ্যালু 0। তাহলে এখানে শুধু ই এক্স নট থাকবে। cos ওমেগা টি মাইনাস বিটা জেড এক্স। এটা এক্স কম্পোনেন্টটা লিখি। আর ওয়াই কম্পোনেন্টটা লিখতেছি কিভাবে? ওয়াই ই ওয়াই নট cos ওমেগা টি, এটা মাইনাস বিটা জেডই লিখতাম। তার সাথে কিন্তু ফাই দিছি। এটা দিয়ে বোঝাচ্ছে কি? যে ওয়াই কম্পোনেন্ট আর এক্স কম্পোনেন্টের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। হ্যাঁ? এটাই এটুকু বুঝাচ্ছে। তো এই লাস্টের এটা বুঝা গেছে? এই জিনিসটা বুঝা গেছে? ওকে। ওই যে বললাম আলফা ফ্রি স্পেস। আমি ১ম এ আমি বললাম না ফ্রি স্পেস যদি চিন্তা করি, আলফার ভ্যালু 0 না ফ্রি স্পেসে। তাইলে তাইলে এটা লেখা যায় না। ধর যে এটা আলাদা। এটা আলাদা। আর এটা আলাদা। এইটা সম্পূর্ণটাই আমরা লিখলাম। অন্য কোনো হলে আলফার একটা ভ্যালু অবশ্যই থাকবে। আমরা জাস্ট জিনিসটাকে আইডিয়া বুঝার জন্য জিনিসটাকে যতটুকু ছোট করা যায় আমরা ছোট করব। কারণ এটা বিস্তারিত এক্সপ্লেনেশন নাই। যারা জিনিসটা বুঝতে পারলেই হলো। হ্যাঁ? এটুকুই। তো লাস্টে টাইম ডোমেইনেরটা আশা করি বুঝা গেছে। আর এখানে ম্যাগনেটিক ফিল্ড নিয়ে কিছু লিখছে। সো সেটা ওভারলোক করতেছি। সেটা সমস্যা নেই। মানে সেটা ওভারলোক করতেছি এইজন্য কারণ এটা আমাদের কাজে লাগবে না। কারণ পোলারাইজেশন আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে শুধু কাজ করি। তাও যদি দেখতে পারিস তুই দেখতে পারিস। কারণ এখানে সবকিছু দেওয়া আছে। ওরিয়েন্টেশনটা আশা করি ব্যাখ্যা করা যাবে। কারণ ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলারই সবসময় এজ টা থাকে। তো সেই হিসেবে ওই এজ টাকে ২ টা কম্পোনেন্টে ভাগ করলে এই এইচ এক্স নট উল্টা দিকে পাওয়া যাবে, এইচ ওয়াই নট আর উপরের দিকে পাওয়া যাবে। ওকে। এখন আমরা যেটা করব আ লিনিয়ার পোলারাইজ। তো এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা। এখন ফাই এর ভ্যালু তুই 0 ডিগ্রি নিবি। ফাই এর ভ্যালু 0 ডিগ্রি মানে কি? যে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্ট এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। 0, 0 ফেজ ডিফারেন্স। যদি তাই হয় এবং আমরা বলছিলাম যে পোলারাইজেশন হচ্ছে কি একটা পার্টিকুলার আ কি পজিশনে নিতে হবে। তো আমরা ধরলাম z equal to 0 তে। z equal to 0 প্লেনে আমরা এই জিনিসটা দেখব। দ্যাট মিনস xy প্লেনে আমরা এই জিনিসটা দেখব। ওকে? তার মানে এই যে xy প্লেনটা আমি আঁকছি। আর এইটা z এখানে ডট দিয়ে বোঝাচ্ছি কি যে এটা তোর ওয়েভটা z ডিরেকশনে প্রপাগেট করতেছে। এই যে মাইনাস z আছে তার মানে কি? ওয়েভটা z ডিরেকশনে প্রপাগেট করতেছে। ঠিক আছে? আর আমরা
এক্স ওয়াই তলে পোলারাইজেশনটা দেখবি আর ইলেকট্রিক ফিল্ডের ওরিয়েন্টেশনটা দেখবি উইথ রেসপেক্ট টু টাইম। বুঝা গেছে? Okay. যদি ফাইটা 0 ডিগ্রি হয় এবং জেড যদি আমি ধরি 0, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কিরকম হচ্ছে? ই অফ জেড টি এরকম দেখতে হবে। ই এক্স নট কস ওমেগা টি প্লাস ই ওয়াই নট কস ওমেগা টি, এটাও কস ওমেগা টি। হ্যাঁ, এটা হচ্ছে এ ওয়াই ডিরেকশনে, এটা হচ্ছে এ এক্স। ঠিক আছে? এখন আমরা কি বলছি যে পোলারাইজেশন, আমার লেখা আবার উঠতেছে না। হয়তো লেট করে উঠতেছে না কি বুঝতেছে। হুম, আচ্ছা দাঁড়া, চেক করি। এই তো লেখা তো উঠতেছে না। এখানে কি জয়েন দিয়ে আছে কি? ও টাইমিং। বুঝতেছি না আজকে তাহলে রেকর্ডে যে কি অবস্থা সেটা হচ্ছে কিনা সেটা তো বলতে পারছি না। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? এখন লেখাগুলো আসছে? শোনা আসছে কি? জি। না না লিখিনি। এই যে বুঝতেছি, বুঝতেছি। আগে আমার ইকুয়েশনটা আছে ই অফ জেড টি ইজ ইকুয়াল টু ই এক্স নট কস ওমেগা টি এ এক্স প্লাস ই ওয়াই নট কস ওমেগা টি এ ওয়াই আসছে না? তাহলে একটু বলে দিই সেরকম সমস্যা হলে, আজকে বুঝতেছি না যে এরকম কেন হচ্ছে। ওকে তাহলে আমরা কন্টিনিউ করি। তাহলে এরকম আসলো, হ্যাঁ। তো এখন আমরা জাস্ট কি করব, এক্স ওয়াই এই যে প্লেনটাতে ইলেকট্রিক ফিল্ডটা কিরকম করে থাকবে সেটাই দেখবো, মানে এই যে এইটাতে আঁকবো আর কি, সেটাই হবে পোলারাইজেশন আর কি। এখন কিভাবে, তুই ওমেগা টি, আমি বলছি কি যে পোলার সঞ্চার পথটা বের করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে এখানে ওমেগা টি এর কিছু ভ্যালু আমরা এখানে পুট করব, মানে বসাবো। হ্যাঁ, তার রেসপেক্টে এখানে EX নট এর একটা ভ্যালু পাবো ওই ইকুয়েশন থেকে, EY নট এর একটা ভ্যালু পাবো। তো এখানে আমি ভ্যালু গুলো অবশ্যই বসাবো না, এত টাইম আমার নাই। তো বসাবো। বসানোর পরে তুই দেখবি যে এই তুই যখন বসাবি তখন দেখবি যে এগুলো কিভাবে আসবে পয়েন্ট গুলো, মানে এই যে জেড অফ টি, এটা এই দুটো যোগফল আসে, এই দুটো ভ্যালুর যোগফল আসে। তো এটা বসালে দেখবি যে এরকম করে আসছে। এই যে মানে তোর ওমেগা টি ইকুয়াল টু এটা 0 ডিগ্রিতে এরকম আসলো। ওমেগা টি আর টাইমের রেসপেক্টে আমরা এই মানগুলো এখানে বসাচ্ছি। মানে ওমেগা টি যখন 0 ডিগ্রি তখন এটা পেয়েছি, এই ভ্যালুটা পাওয়া গেছে। ওমেগা টি যখন লেটস সে 30 ডিগ্রি তখন এই ভ্যালুটা পাওয়া গেছে। জাস্ট আমি জাস্ট বলতেছি। ওরকম করে করে যখন আমি বসাবো একটা একটা সাইকেলের মধ্যে, তখন দেখা যাবে কি এই যে এটা একটা স্ট্রেট লাইন। ঠিক আছে? স্ট্রেট লাইন। এইটাই হচ্ছে আমাদের পোলারাইজেশন। এজন্য আমরা বলতেছি লিনিয়ার পোলারাইজেশন, কারণ ইলেকট্রিক ফিল্ডটা এখানে লিনিয়ার পাওয়া। মানে এটা কিভাবে মিশে? ধর ওমেগা টির ভ্যালু যখন 0 ডিগ্রি তখন তুই পাইলি কি যে ই অফ জেড টা এত বড়, মানে ই অফ জেড টা তো এরকম করে আসবে। ই অফ জেড টা পাইছিস এইটা। ঠিক আছে এটা। তারপর ধর তোর ওমেগা টির ভ্যালু 30 ডিগ্রি হলো তখন ই অফ জেড টা একটু কমে গেছে, এরকম হয়েছে। তারপর যখন আরো কমে গেল তারপর এরকম হয়েছে। তার মানে ওভার দ্য টাইম আমরা যদি এই ই অফ জেড টির ভ্যালু গুলো এখানে বসাইতে থাকি তাহলে যে ফোকাসটা পাচ্ছি সেটাই হচ্ছে লিনিয়ার পাইছি, সেজন্য এটা লিনিয়ার পোলারিটি। কথা কি বুঝা গেছে? ওকে, ঠিক আছে। তাহলে হলো তার মানে লিনিয়ার পোলারাইজ হইলে শর্ত একটা আছে। কি শর্ত? ফাই এর ভ্যালু 0 ডিগ্রি হওয়া লাগে। ফাই এর ভ্যালু 0 ডিগ্রি হওয়া লাগে। অ্যাকচুয়ালি এখানে আরো কয়েকটা আমি লিখতে পারি, তবে এটাই পরীক্ষায় পরীক্ষায় এটা দিলেই হবে, তবে এটাও হয়। ফাই এর ভ্যালু যদি 0 হয়, তো মানে মেইনলি এটা হবে আরকি, আমি যদি বলি ফাই এর ভ্যালু যদি 2 and পাই হয় তাহলে সেটা লিনিয়ারলি পোলারাইজড হবে। ফাই মানে কি? ওই যে এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের মধ্যে
ফেজ ডিফারেন্স। এই দুটা যদি 2 and pi হয় তাহলে তুই দেখবি যে ওটা লিনিয়ার পোলারাইজড পাওয়া যাচ্ছে। ঠিক আছে? ওটা। তাহলে যদি বলি লিনিয়ার পোলারাইজড কাকে বলি? তো সংজ্ঞাটা দেওয়ার পর বলতে হবে যে phi টা হবে 0 ডিগ্রি বা 2 and pi। তারপর এই চিত্রটা আঁকে দিবি তাইলে কাজ শেষ। এরপরে তাইলে আগাই। এরপর হচ্ছে সার্কুলার পোলারাইজেশন। সার্কুলার পোলারাইজেশন কখন হবে? এখানে একটা শর্ত কি? যে এখানে E of x naught আর E of y naught এর ভ্যালু প্রেজেন্ট থাকে। তুমি যেকোনো কিছু হতে পারে। প্লাস এখানে মেইন শর্ত phi টা 0 ডিগ্রি হবে। সার্কুলার পোলারাইজেশন কখন হবে? যখন তোর এই ফেজ ডিফারেন্সটা প্লাস মাইনাস পাই বাই টু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। এইটার প্লাস পাই বাই টু, এটার মাইনাস পাই বাই টু। ঠিক আছে? আচ্ছা, তো আমাকে একটু বল এখানে যদি পাই বাই টু দিই তাহলে লিড কোনটা করবে, ল্যাগ কোনটা করবে? কোনটা লিড করবে, কোনটা ল্যাগ করবে? ফেজ ডিফারেন্স থেকে বল। তাই? আচ্ছা, আর যদি মাইনাস দেওয়া হয়? হ্যাঁ, ঠিক আছে। ল্যাগ করলে না? ল্যাগ সিস্টেম। হ্যাঁ, ঠিক আছে। শোনো, তো আমরা ইনফিনিট ল্যাগ এটা বুঝতে পারছি, যদিও ওটা দরকার নেই। তো যদি পাই বাই টু, if it is pi by 2, then ওই আগের মতো এখানে ওমেগা টির বিভিন্ন মান নিব, তার রেসপেক্টে ই এক্স নট আর ই ওয়াই নট এর ভ্যালু আমরা বের করব। তো এখানে শর্ত কয়েকটা আছে। আমরা যেটা বলতে জিরো প্লেন নিচ্ছি, যেটা বলতে যদি জিরো প্লেন নিই তাহলে ই অফ জেড এটা দেখতে হবে কিরকম, ই অফ এক্স নট cos ওমেগা টি, আর এটা কি হবে ই অফ ওয়াই নট cos ওমেগা টি প্লাস মাইনাস পাই বাই টু। ঠিক আছে? প্লাস মাইনাস পাই বাই টু এরকম হবে। প্লাস পাই বাই টু বা মাইনাস পাই বাই টু দেখুন। এখানে আরেকটা শর্ত হচ্ছে তোর যদি ই এক্স নট আর ই ওয়াই নটটা সমান হয়, সরি, এই শর্ত কি কি ফাই হতে হবে পাই বাই টু, ই এক্স নট আর ই ওয়াই নটটা সমান হতে হবে। এটা যদি শর্ত হয় তাহলে আমরা যদি ওমেগা টির বিভিন্ন মান নিই, মানে ওমেগা টি ধর 0 ডিগ্রিতে দেখবো কি, মানে মেনলি আমি আগে আগে ফেলি, এই পুরো সঞ্চার পথটা দেখতে হবে একটা সার্কেল। কিভাবে? ধর ওমেগা টি ইকুয়াল টু 0 ডিগ্রিতে তুই এই অবজেক্টের জন্য এটা পাইছিস, ওমেগা টি আরেকটু বাড়াইছিস তখন এটা পাইছিস, তারপর এটা পাইছিস, এটা পাইছিস, এটা পাইছিস। মানে তুই যদি মানের রেসপেক্টে করতি, কারণ এখানে আমি করতেছি না অবশ্যই, সময় যাবে, তাইলে এরকম একটা আমরা দেখতে পারবো। বুঝতে পারছি? তো এই জন্য এইটা হচ্ছে আসলে কি, এই যে ই অবজেক্ট এর ভ্যালু, ই অবজেক্ট এর ভ্যালু, ই অবজেক্ট এর ভ্যালু, ই অবজেক্ট এর ভ্যালু এরকম করে আসবে। আর এইটা হচ্ছে ওমেগা টি। তো তাহলে এটা পাচ্ছি কি সার্কুলার, এই জন্য এটা সার্কুলার পোলারাইজেশন, ওই এক্স সার্কেল আমরা দেখতে পাবো ওই এক্স এর মধ্যে। বুঝতে পারছি? এটা হচ্ছে সার্কুলার, তাহলে সার্কুলার পোলারাইজেশন কি হয়, আইটা প্লাস মাইনাস 90 ডিগ্রি হবে এবং ই এক্স নট আর ই মাই নটটা সমান। এরপরে এখানে দুইটা জিনিস আমরা একটু শিখবো, সেটা হচ্ছে সার্কুলার পোলারাইজেশনের মধ্যে দুইটা ইয়া হয়, দুইটা মানে দুই রকম হয় আর কি, দুই রকম হয়। এটা যদি এক্স নিই, এটা যদি ওয়াই নিই, এটা যদি এক্স নিই, এটা যদি ওয়াই নিই, আর ওয়েভের প্রোপাগেশনের দিকটা ধরলাম জেড, বোর্ডের বাইরে যেটা হচ্ছে ওটা জেড হচ্ছে। ঠিক আছে? এটা প্লাস জেড ডিরেকশন, ওয়েভটা প্লাস জেড ডিরেকশনে আমরা কথা করতেছি। তো তাই যদি হয় তাহলে যদি ওয়াইটা লিড করে, আমি যদি এভাবে আঁকি, ঠিক আছে, এরকম করে আঁকছি। এই যে, আচ্ছা এখানে ওয়াইটা লিড করতেছে নাকি এক্সটা লিড করতেছে? এই অবস্থায় এক্সটা লিড করতেছে না, মানে এক্সটা আগে তারপর ওয়াইটা পরে, এরকম কিছু। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে তাই যদি হয় এবং এটা কোন ডিরেকশন, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? কোন ডিরেকশন এটা? ক্লকওয়াইজ না? তো ক্লকওয়াইজ, হুম,
ক্লকওয়াইজ, এটাকে বলা হয় ক্লকওয়াইজ সার্কুলার পোলারাইজেশন, CWC। এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে তুই তোর মানে থামটা তুই থামটা ধরবি। থামটা যদি উপরের দিকে ধরিস, মানে উপরের দিকে, হ্যাঁ আপ, তাহলে সেটা হচ্ছে প্লাস জেড ডিরেকশনে দেখাবে। তো তুই দুইটা হাতের থামটা যদি উপরে চিন্তা করিস, তাহলে তোর কোন হাতটা এই ক্লকওয়াইজ ডিরেকশনে যাবে, বাম হাতটা নাকি ডান হাতটা, মানে বাকি আঙ্গুলগুলো কোন দিকে যাবে? তোমার মধ্যে হচ্ছে বাম হাত, বাম হাতেরটা দেখ, একটু চিন্তা করে দেখ। থামটা উপরে রাখ, উপরে, তাহলে এটা বলা হয় লেফট হ্যান্ড লেফট হ্যান্ড সার্কুলার পোলারাইজেশন। ঠিক আছে, ওকে। আর এখানে থামগুলো উপরে রাখছে কেন? কারণ এটা প্লাস জেড ডিরেকশন। যদি ক্রস হতো তাহলে থামটা নিচে রাখতাম, নিচে রেখে যেটা মিলতো হতো হতো। আর এটা এবার আমি তাহলে উল্টা দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ সার্কুলার পোলারাইজেশন, বা এটাকে বলা হয়। এবার দেখ তুই থামটা উপরে রাখ, তোর এই যে ডান হাতটা, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে আছে, তার মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সার্কুলার পোলারাইজেশন। তো পরীক্ষায় যদি আসে তাহলে কি করবো, সার্কুলার পোলারাইজেশনের সংজ্ঞাটা একটু দিয়ে দিব, যে যদি সঞ্চার করতে সার্কুলার আসবে, হ্যাঁ, তারপর বলবো যে এক্ষেত্রে শর্ত হইতে হবে এটা এক্স কম্পোনেন্ট এবং ওয়াই কম্পোনেন্টের মধ্যে পার্থক্য হতে হবে পাই বাই 2, এবং দুইটার ভ্যালুটা সমান হতে হবে, আর কি, এই দুটো চিত্র আঁকে দিল। এটা তাহলে একদম ফাটাফাটি। আর ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যালে জাস্ট সার্কুলারের হুবহু জিনিস। ঠিক আছে, ইলেকট্রিক্যালে 5 5/2 করতে হবে। তখন সার্কেল কখন ইলেকট্রিক্যাল হয়ে যায়? সার্কেল কখন ইলেকট্রিক্যাল হয়ে যায়? তখন ওর মেজর মাইনর এক্সিস চলে আসে। সার্কেলের ক্ষেত্রে মেজর মাইনর এক্সিস টাইম দুইটা সমান। এখন আমরা একটা ইলেকট্রিক্যাল বা উপবৃত্ত আর কি, উপবৃত্তের যদি মেজর এক্সিস এবং মাইনর এক্সিস সমান হয়ে যায় তাহলে তো এটা সার্কেল। তার মানে এখানে শর্তটা বুঝে যাচ্ছে যে ই এক্স নট ইজ নট ইকুয়াল টু ই ওয়াই নট। এটাই, এটাই। তাহলে আমি যদি একটা এরকম আঁকি, একটা ইয়া উপবৃত্ত আঁকি, তার মানে আমি যেটা আঁকছি সেই হিসাবে আমার ই ওয়াই নটটা গ্রেটার দেন ই এক্স নট। কিভাবে বুঝলাম? তো এই পাশে তো শুধু ই এক্স নটটাই থাকবে, আর এই পাশে তো ই ওয়াই নটটাই থাকবে, তাই না? এটা, আর এইখানে এদের রেজাল্টেন্ট গুলো আসবে। যাই হোক, এরকম বুঝে গেছে। তাহলে এটার পার্থক্য কোথায়? জাস্ট এটা ই এক্স নট ইজ নট ইকুয়াল টু ই ওয়ান নট হলেই হয়ে যাচ্ছে। মানে এটার ক্ষেত্রে ওই একই সেম জিনিস। এটার ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড ইয়াটা পাবো, রাইট হ্যান্ড, আর ওই যে, তাহলে আমি এটা জাস্ট কপি পেস্ট করে লিখে দিচ্ছি। তাহলে এটাই জাস্ট এখানে যেটা হবে, এইটা পার্থক্য আছে, এতটুকুই পার্থক্য। এখানে সার্কুলার হবে না অবশ্যই। হ্যাঁ, কি বল? ও, তো ওই যে যখন অ্যাঙ্গেলটা +π/2 তখন নিট করবে, যেটা নিট করবে, মানে দেখ এক্সটা যদি নিট করবে ধরে ফেলবো অ্যাঙ্গেলটা +π/2 হলে হয়তো ওয়াইটা নিট করতে পারে। আর যদি ধরলাম যে অ্যাঙ্গেলটা +π/2 হলে ওয়াইটা নিট করে, তাহলে অ্যাঙ্গেলটা -π/2 হলে ফার্স্টটা নিট করবে। তাহলে সেই হিসাবে ডিরেকশন দুইটা তো আলাদা আসবে না? তুই তো বললি যে প্রথম, কোথায়? ও, সরি সরি, মাইনাস সরি, +-π/2, সরি। এখানে ওই সেম কাহিনী, হ্যাঁ, সেম কাহিনী। এরপরে আমরা লাস্টলি আমরা একটা ইয়া দেখবো, এটা কি দেখা যাবে? এই যে, দেখা যাচ্ছে একটা ভিডিও ছিল, অ্যানিমেশন ভিডিও। ও, যাবে। দেখা যাচ্ছে অ্যানিমেশনটা?
লিনিয়ার পোলারাইজেশন ডিফারেন্স যে এক্স হয়তো থামে গেছে, এটা একটু দেখে নে। যাই হোক, লিনিয়ার পোলারাইজেশন এক্স ওয়াই প্লেনের দিকে থাকা একদম, এটা ওই যে এক্স ওয়াই প্লেনে ওটা লিনিয়ার। এই যে এই যে ইলেকট্রিক ফিল্ড, এগুলো লালগুলো সব ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা বললাম। আর সার্কুলারে ওই যে দেখ, ওই এক্স ওয়াই প্লেনটার দিকে থাকা, এই যে এক্স টাইমের রেসপেক্টে যদি আমরা আঁকা শুরু করি, তাহলে ওই যে সার্কুলার পাওয়া যাচ্ছে। আর যদি ইয়ার রেসপেক্টে দেখি, ওই যে ইয়াটা ইলেকট্রিক্যালে, ওখানে দেখ যে ওটা ইয়া করে আসতেছে, এই যে উপবৃত্ত হবে। মেনলি হচ্ছে যেটা, যে ওই মানে আমরা তো একটা পজিটিভ সাপেক্ষে যখন চিন্তা করবো তখন ওটা স্থির, কিন্তু পুরো জিনিসটা তো মুভ করতেছে। মুভ করলে আসলে এরকমই একটা চিত্র আমরা দেখতে পারবো। তো মানে প্রত্যেকটা ইয়াতে। হ্যাঁ, কিছু বলতেছিস? আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি আমাদের শেষ, পোলারাইজেশনের টপিকটা শেষ। পোলারাইজেশন নটা টপিক, পোলারাইজেশন আসলে আমি এগুলো লিখলেই ডান। এরপর হচ্ছে আমাদের আজকে যেটা আর কি ম্যাথ, আর কি ম্যাথ করা লাগতো। তো ম্যাথ লাস্ট ক্লাসে আমরা এই এতগুলো সূত্র দেখছিলাম, সূত্রে দেখা হয়েছিল। তো এগুলো জাস্ট লিখে রাখছি, যাতে করে মানে একসাথে থাকে সবকিছু। এগুলো প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো আমরা আগাই আসছি। তো এইটা আজকে একটু করতে যাচ্ছি, ডিরাইভ দ্য ইকুয়েশন, এটা কতদিন করি নাই। ডিরাইভ দ্য ইকুয়েশন অফ এস ডাব্লিউ আর, দ্যাট ইজ ওয়ান প্লাস গামা বাই ওয়ান মাইনাস গামা। এটা এটা আমি ডিরেক্ট লিখে দিচ্ছিলাম। তো এটা ডিরাইভ করা খুবই সহজ, এই জন্য দেখাইতেছি। এটা হচ্ছে কি, যে আমরা কি জানি এস ডাব্লিউ ওয়ান মানে কি। আচ্ছা, এটা ডানে লিখি, ওখান থেকে শুরু করি। যে- এই জিনিসটা আসে কখন, স্ট্যান্ডিং ওয়েভের সময়। স্ট্যান্ডিং ওয়েভের সময়, তো স্ট্যান্ডিং ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? স্ট্যান্ডিং ওয়েভটা কোন মিডিয়ামে হয়, যে মিডিয়ামে ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ থাকে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? ইনসিডেন্ট ওয়েভ ইআই নট, জাস্ট আমরা ভ্যালু গুলো নিব, প্লাস রিফ্লেক্টেড ওয়েভের ইআর। আর মিনিমাম কখন হবে? ইআই নট মাইনাস ইআর। ঠিক আছে, এইটা হবে স্ট্যান্ডিং ওয়েভের জন্য। স্ট্যান্ডিং ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এই দুইটার যোগফল, মিনিমাম ভ্যালু হচ্ছে এই দুইটার বিয়োগফল। ঠিক আছে না? এখন এস ডাব্লিউ আর মানে কি? এই ম্যাক্সিমাম, স্ট্যান্ডিং ওয়েভের ম্যাক্সিমাম ভাগ স্ট্যান্ডিং ওয়েভের মিনিমাম। তো এখন এই দুটো ভ্যালু যদি বসাই দিই, এখান থেকে আরেকটা কাজ, ই আই নট ইকুয়াল টু কি লেখা যায়, সরি, ই আই নট, ই আর নটটাকে কি লেখা যায়? গামা প্লাস গামা ইন্টু ই আই নট। ঠিক আছে, এদিকে যদি ই আই নটটা কমন নিই, তাহলে ওয়ান প্লাস গামা, গামা। আর এখানে ই আই নটটা যদি কমন নিই, একবারে নিলাম, এখানে ওয়ান মাইনাস গামা আছে। তাহলে এগুলো যদি এখানে বসাই দিই, হ্যাঁ, এখানে বসাই দিই, ই আই ওয়ান, এটা যদি, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে এস ডাব্লিউ আর is equal to 1 plus gamma 1 minus gamma। ঠিক আছে, এটা হচ্ছে প্রুফ। এটা কিন্তু আমাদের একটা সেমিস্টার প্রশ্ন ছিল। ডিরাইভ দ্য ইকুয়েশন অফ এস ডাব্লিউ আর হচ্ছে এটা। বুঝা গেছে? বুঝা গেছে বোধ হয়। এরপরে আমরা যদি এইটা প্রশ্ন সলভ করি, বলছে যে এয়ার, এটা আর এটা হচ্ছে এয়ার, আর পরের যে মিডিয়ামটা সেটা মিউ আর এর ভ্যালু হচ্ছে ওয়ান, সেটা এপসাইলন আর এর ভ্যালু বের করতে। তো এটা প্রশ্ন কিভাবে করবো? তো এটা প্রশ্ন করার নিয়মটা হলো, এখানে স্ট্যান্ডিং ওয়েভটা কোথা থেকে শুরু হয়েছে সেটা দেওয়া আছে। তো দেখা যাচ্ছে স্ট্যান্ডিং ওয়েভটা শুরু হয়েছে মিনিমাম ভ্যালু থেকে। হ্যাঁ, মিনিমাম ভ্যালু থেকে। তো স্ট্যান্ডিং ওয়েভটা যদি মিনিমাম ভ্যালু থেকে শুরু হয়, তাহলে আমরা জানি যে এটা ওয়ানটা ইজ ইকুয়াল টু এটা টু হয়। আমরা তো লাস্ট ক্লাসে এটা পড়ছিলাম। কিছু বললি? হ্যাঁ। তো এটা যদি হয়, তো সেক্ষেত্রে স্ট্যান্ডিং ওয়েভের যে ইয়াটা আছে, মানে কি বলে, সূত্রটা আছে, সেটা আমরা পড়ছিলাম কি, ইটা ওয়ান বাই ইটা টু। ঠিক আছে, এটা টু। এখান থেকে এটা ওয়ানটা যেহেতু ইয়ার, তাহলে এটা হচ্ছে 125 হবে। আর এটা টুটা যেহেতু নিউ আর, তাহলে ওটা হচ্ছে আহ, ওটা ওটা আমরা লসলেস মিডিয়াম দিই।
লসলেস। তো লসলেস এর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে 120 পাই রুট ওভার মিউ আর বাই এপসাইলন আর। আর ধর এস এর একটা ভ্যালু দেওয়া আছে, সামথিং লাইক 2, তাহলে অঙ্ক কেমনে করবো? 2, তো এইখান থেকে এপসাইলন আর এর ভ্যালুটা বের হয়ে যাবে। ঠিক আছে? Okay. তো এই প্রশ্নটা আমরা যদি করি অ্যান্সার, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, বলছে যে আচ্ছা, ইউনিফর্ম প্লেন ওয়েভ লিনিয়ার হচ্ছে লসলেস ডাইলেক্ট্রিক। আচ্ছা, বলছে কি ইউনিফর্ম প্লেন ওয়েভ, আচ্ছা বলছে যে এয়ার থেকে লসলেস ডাইলেক্ট্রিকে যাচ্ছে, মানে অ্যারো দিয়ে দেখাইছে। তারপর বলছে যে ফাইটা, সরি এপসাইলনটা হচ্ছে 3 ইনটু এপসাইলন নট, আর মিউটা হচ্ছে মিউ নট। এই এর ভ্যালুটা দেওয়া আছে। তো এইটা আমরা কোথাও বক্সে নিয়ে কোনো সময় করবো। যাই হোক আমরা একটু একবার এইভাবে দেওয়া আছে। এটা বলছে ইয়া, এটা বলছে লসলেস। হুম হুম হুম। আচ্ছা হ্যাঁ, কি কি হইতেছে? লেখা আর উঠতেছে না, কেন উঠতেছে না? একটা ঠিক আছে। আচ্ছা, আজকে যে কি হয়েছে, খুবই এক্সট্রিমলি সরি। এরপর ইআই লেখছে কি, প্লেন কস ওমেগা টি মাইনাস জেড, মানে এটা ডিরেকশনটা দেওয়া আছে এ ওয়াই ডিরেকশন, ভোল্ট পার মিটার। তাহলে আমাদের প্রথম প্রশ্ন বলছে যে ওমেগা আর ল্যামডা ইন বোথ রিজিয়ন, ওমেগা আর ল্যামডার ভ্যালু বের করতে বলছে বোথ রিজিয়নে। তো এটা কেমনে বের করবো? ওমেগার ভ্যালু আর ল্যামডার ভ্যালু কিভাবে বের করা যেতে পারে? এয়ারে কিভাবে বের করবো আর ডাইলেকট্রিকে কিভাবে বের করবো? ওমেগা আর ল্যামডা, ওমেগা আর ল্যামডার ভ্যালু। এই প্রশ্ন বলছে ওমেগা আর ল্যামডা কত, এটা প্রথম প্রশ্ন। ওমেগা আর ল্যামডা, না। হুম, বিটা তো দেওয়া আছে, বিটার ভ্যালু তো 1। ওমেগা টি, ওমেগা টি মাইনাস বিটা জেড হয়, তো এখানে বিটার ভ্যালু তাহলে 1, তাই না? এখন ফার্স্ট মিডিয়ামের ক্ষেত্রে, এয়ারের ক্ষেত্রে বিটার ভ্যালু সূত্রটা কি মনে আছে? ওমেগা বাই সি ছিল, বিটার ভ্যালু 1। তাহলে এয়ারের ক্ষেত্রে বিটার ভ্যালু কি, ওমেগা বাই সি। এটা হলো সূত্র এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে ওমেগার ভ্যালুটা বের হয়ে যাবে। সেম ওয়াইজ আমরা যদি এয়ার করি, বিটা ইকুয়াল টু ওমেগা বাই সি এয়ারে বা ফ্রি স্পেসে আর কি। সূত্র এটা, সূত্র। তারপর ও বিটা ইকুয়াল টু 1 বুঝতে পারিস নি? এই যে এটা সূত্রটা কি, টেন কস ওমেগা টি মাইনাস বিটা জেড, সো বিটার ভ্যালু 1। তারপরটা দেখ, উপরটা দেখ, তারপরটা লসলেস মিডিয়াম, লসলেস মিডিয়ামের ক্ষেত্রে বিটার ভ্যালু 1ই হবে, কারণ বিটার ভ্যালু তো না, লসলেস মিডিয়ামের ক্ষেত্রে বিটার ভ্যালু কি 1? লসলেস এ বিটার ভ্যালু তো এখানে বিটা 2 হওয়ার কথা। না, এটা তো বিটার ভ্যালু তো 1 হবে।
তাহলে এখন এখানে কি করব? এখানে ওমেগার ভ্যালুটা কেমনে বের করবো? ওমেগার ভ্যালু তো এখন ফিক্সড, ওমেগার ভ্যালু তো মিডিয়ামের উপর নির্ভর করে না, তাই না? ওমেগার ভ্যালু ডাজন্ট ডিপেন্ড অন মিডিয়াম, তাহলে ওমেগার ইয়ারে যা হবে লস প্রাইসে তাই হবে। তো ওমেগার ভ্যালু তো পাই গেছি, দুইটা মিডিয়ামে ওমেগার ভ্যালু উঠে আসে। ল্যামডার ভ্যালুটা দুইটা মিডিয়ামে যদি বের করি, তো ল্যামডা সমান সমান আমরা করছি বিটা ইকুয়াল টু আমরা করছি 2 পাই বি। তাহলে এটা বিটা 1 ধরি, আর তাহলে ল্যামডা 1, তাই না? 2 পাই, এটা 2 পাই, তাহলে ল্যামডা 1টা কত আসবে? 2 পাই বাই বিটা 1, তাই না? তো বিটা 1টা কত? বিটা 1টা হচ্ছে 1, তাহলে এটা হবে শুধু 2 পাই। আর ল্যামডা 2টা কিভাবে বের করবো? তাহলে ওটা হবে বিটা 2 ডিভাইডেড বাই 2 পাই বাই ল্যামডা 2। এখন বিটা 2 এর ভ্যালু কেমনে বের হবে? বিটা 2 আবার কি লেখা যায়? এটা লসলেস মিডিয়াম, লসলেস মিডিয়ামের ক্ষেত্রে বিটার ভ্যালু কেমনে বের করে? ওমেগা বাই সি রুট ওভার মিউ আর এপসাইলন আর, এটা এটা হচ্ছে সূত্র। তো বিটা 2 এটা কিন্তু কি ওমেগার ভ্যালু পাইছি, ওমেগার ভ্যালু যেটা আসবে এটাই পাইছি। মিউ আর মানে কি? মিউ আর হচ্ছে মিউ নট, মানে এখানে মিউ আর এর ভ্যালুটা এখানে 1, এই যে মিউ আর এর ভ্যালু এখানে 1, তাহলে এটা হচ্ছে 1। আর এপসাইলন আর যদি নিচ্ছি এখানে 3, তাহলে 3, ঠিক আছে? কারণ এইটা মানে হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট, মিউ মানে হচ্ছে মিউ আর মিউ নট। তাহলে এখান থেকে বিটা 2 এর ভ্যালু পাওয়া যাচ্ছে, বিটা 2 এর হয়ে গেলে ল্যামডা 2 এর ভ্যালু পাওয়া যাচ্ছে। তারপরে তাহলে এগুলো একটু কপি করলাম, কপি করে এটা মিশাই দিই। পরের প্রশ্নটা কি বলছে? এইচ আই কত, তাও কত, তারপর হচ্ছে কি বলছে, রিফ্লেকশন কোফিশিয়েন্ট কত, এগুলো বের করতে বলছে। তো এগুলো কিভাবে বের করবো? প্রথমে যদি এইচ আই বের করতে চাই, এইচ আই ই আই দেওয়া আছে, এইচ আই কি হবে? ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বের করতে হবে। তো এটা 1, এটা 1 হচ্ছে 120 পাই। তো সিম্পলি এইচ আইটা হবে কি, ই আই মানে 10 বাই 120 পাই কস ওমেগা টি এর ভ্যালু যা পাইছি ওটা বসাইতে হবে এখানে, মাইনাস জেড, ডিরেকশনটা এখানে কি হবে? এখন আমাকে বলছে কি ওয়েভটা কোন ডিরেকশনে যাচ্ছে, ওয়েভটা বলে দেয়নি, ওয়েভটা ডিরেকশন জেড ডিরেকশনে যাচ্ছে। ওয়াই ডিরেকশনে ইলেকট্রিক ফিল্ড, ওয়েভটা যাচ্ছে মাইনাস, মাইনাস জেড মানে কি ওয়েভটা যাচ্ছে এ জেড ডিরেকশন, আর ইলেকট্রিক ফিল্ডে আছে এ ওয়াই ডিরেকশন। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে বেরোবে? আমরা জানি এ এক্স, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এ কে ক্রস এ ই, তাহলে এ কেটা হচ্ছে এ জেড, আর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে এ ওয়াই। সো এ জেড আর এ ওয়াই কে ক্রস করলে কি হয়? আই জে কে, তাই না? তাহলে কি হবে? এ আর জে, মাইনাস এ এক্স আছে, মাইনাস এ এক্স ডিরেক্ট, এটা হবে মাইনাস এ এক্স ডিরেক্ট, এটা অ্যান্সার। ঠিক আছে? নাকি প্লাস এ এক্স হবে, আমি তো বুঝতেছি না। জেড আর ওয়াই কে ক্রস করলে কি আহ, হুম, হ্যাঁ ক্রস গুণ করে করতেই হবে, ক্রস গুণ করে করতে হবে। আমি যদি অন্যভাবে করে থাকি তাহলে, তাহলে আমি যদি অন্যভাবে করে থাকি তাহলে সেটা ভুল হয়েছে, তাহলে মাইনাস এক্স। ওকে, তারপর হচ্ছে কি এটা, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট, তাহলে ওটা কি হবে? রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ভ্যালু কি? এটা 2 মাইনাস ইটা 1, এটা 2 প্লাস ইটা 1। ইটা 1 এর ভ্যালু তুই জানিস, ইটা 2 এর ভ্যালুটা বের করে দিই। ইটা 2 এর ভ্যালুটা হবে 120 পাই রুট ওভার মিউ আর বাই এপসাইলন আর। তো এটা 2 পাইছিস, ইটা 1 পাইছিস, এগেস হচ্ছে এগুলো বের করা কোনো ব্যাপার না। গামাটা বের হবে, টাউটা বের হবে, টাউটা হবে 2 ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1 প্লাস। তারপর হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড এন্ড টাইম এভারেজ পাওয়ার ইন বোথ রিজিয়ন। আচ্ছা, তাহলে প্রথম রিজিয়ন মানে ইয়ারের মধ্যে দুইটা ফিল্ড পাবি, ইনসিডেন্ট ওয়েভের জন্য, রিফ্লেক্টেড ওয়েভের জন্য। তো আমরা টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা আসবে এটা আসবে একটা হচ্ছে ই, বল বল।
solve this, solve this. আহ হ্যাঁ, তো আমাদের অঙ্কের এটা লাস্ট প্রশ্ন। এটা হচ্ছে টোটাল ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে, আরেকটা হলো টোটাল এনার্জি বের করতে হবে। টোটাল ইলেকট্রিক ফিল্ড সামনে বের করবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড দুইটা বোথ রিজিয়নে বের করতে বলছে। তো টোটাল ইলেকট্রিক ফিল্ড প্রথম রিজিয়নে মানে এয়ার এর মধ্যে দুইটা পাবি, একটা ইনসিডেন্ট ওয়েভ আর একটা রিফ্লেক্টেড ওয়েভ। তো তোকে ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশনটা বের করতে হবে, রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশনটা বের করতে হবে, তারপর দুইটা যোগ করে দিতে হবে। তখন আমি করতেছি না সেটা। আর হচ্ছে রিজিয়ন টু তে শুধুমাত্র একটাই থাকবে, সেটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভ। তো সেখানে ট্রান্সমিটেড ওয়েভের তোর ইয়াটা ইউজ করতে হবে, মানে হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভের ইকুয়েশনটা আমরা প্রতিদিনের অঙ্ক থেকে বের করছি, তো ওরকম করে বের করে just সেটাই হবে অ্যান্সার। আর টাইম এভারেজ পাওয়ার ইন বোথ রিজন সেটা কিভাবে করবি? তো আমরা কিন্তু সূত্র পড়ছি অলরেডি। সূত্র মানে এভারেজ পাওয়ার বের করার সূত্র আমরা পড়ছি। তো এখন বলছে বোথ মানে টোটাল এভারেজ পাওয়ার বের করতে বলছে। হ্যাঁ, টোটাল এভারেজ পাওয়ার কিভাবে বের করবো? তো টোটাল এভারেজ পাওয়ার যেটা আসবে রিজিয়ন ওয়ান যদি আমি চিন্তা করি মানে এয়ার এর মধ্যে, তাহলে রিজিয়ন ওয়ানে যেটা আসবে যে টোটাল যে পাওয়ারটা পি, টোটাল পাওয়ার, টোটাল এভারেজ পাওয়ার পি এভারেজ জন্য সেটা আসবে দুইটা ইয়ার জন্য। একটা হচ্ছে এই যে ট্রান্সমিটেড ওয়েভের জন্য, সরি একটা ইনসিডেন্ট ওয়েভের জন্য, একটা রিফ্লেক্টেড ওয়েভের জন্য। এখন যেহেতু এটা ফ্রি স্পেস বা এয়ার, তো সেক্ষেত্রে আমরা সূত্রটা কি পড়ছিলাম? আমরা ইটা আই স্কোয়ার বাই ইটা ওয়ান, হ্যাঁ ইটা ওয়ান। আমার যেহেতু দুইটা ওয়েভ পরস্পর বিপরীতে আছে, এটা পি এভারেজটা কিন্তু আসলে একটা ভেক্টর ছিল। তাহলে এইটা ভেক্টরের দিক কোনটা ছিল? যেদিকে ওয়েভটা যাচ্ছে, তাহলে ওয়েভটা যাচ্ছে হচ্ছে আমাদের জেড ডিরেকশনে। এই যে লিখলাম মাইনাস হবে হাফ ই আর স্কোয়ার। ই আর স্কোয়ার এর ভ্যালু কিভাবে পাবো? এই যে ই আর মানে কি, ই আর মানে হলো আহ ইটা, সরি গামা ইন্টু ই আই। এখানে জাস্ট কিন্তু মানটা নিয়ে কিছু, এটা হচ্ছে এজ ইট ইজ, কারণ রিফ্লেক্টেড ওয়েভটা উল্টা দিকে যায়। এটা অ্যান্সার, এটা অ্যান্সার। আমরা তাইলে এই এজ টা কমন নিয়ে এটা ভ্যালু গুলো যাই আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে রিজিয়ন টু, রিজিয়ন টু তে শুধু ট্রান্সমিটেড ওয়েভটাই আছে। তো সেখানে টি এভারেজ যেটা আসবে, শুধু যদি ভ্যালু বের করতে পারি তাহলে এই ডিরেকশন গুলো দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এখন রিজিয়ন টু টা তো আমাদের লসলেস তো না, কি বলে রিজিয়ন টু টা তো আমাদের হচ্ছে কি বলে ওটাকে, এয়ার না। তো সেটার ক্ষেত্রে সূত্রটা কি, টি ই টি স্কোয়ার ডিভাইডেড বাই ইটা। এটার ক্ষেত্রে ইটাই হবে। আর এটার ক্ষেত্রে থিটা ইটাটা কিন্তু 0 ডিগ্রি হইতো, তাহলে থিটা ইটাটা 0 ডিগ্রি হতো। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, রাইট রাইট। ইটা ওয়ান হবে, হ্যাঁ কারণ এটা রিজিয়ন ওয়ানে তো, ইটা ওয়ান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভারেজ পাওয়ার একটা ভেক্টর আছে। তো রিফ্লেক্টেড ওয়েভটা জেড ডিরেকশনের উল্টা দিকে যাবে, মাইনাস জেডে যাবে, আর ইনসিডেন্ট ওয়েভটা প্লাস জেড ডিরেকশনে যাচ্ছে। তো অবশ্যই বিয়োগ করতে হবে না? হুম, আমরা কি দেখছি যে এদিকে যদি ইনসিডেন্ট ওয়েভটা যায় তাহলে তার উল্টা দিকে কি রিফ্লেক্টেড ওয়েভটা যাবে না? তাহলে তোর ইনসিডেন্ট ওয়েভটা বলে দিছি প্লাস জেড ডিরেকশন, তাহলে ইনসিডেন্ট ওয়েভটা মাইনাস জেড ডিরেকশন। তাহলে পি এভারেজের ডিরেকশনটা কি হয়, যেদিকে ওয়েভ প্রপাগেট করে সেদিকে। তাহলে এটার জন্য প্লাস এজেড দিছি আর এটার জন্য মাইনাস এজেড দিছি, এই জন্য মাইনাস বাইরে লিখছি। ঠিক আছে, বুঝছে। আর এটার ক্ষেত্রে সূত্র এটাই হবে হাফ ইটা টি স্কোয়ার বাই ইটা টু। আহ এটাই অ্যান্সার হবে, কারণ লসলেস এর ক্ষেত্রেও আসলে এই একই সূত্র। এই যে ফ্রি মিডিয়াম, সরি ফ্রি স্পেস আর লসলেস এর ক্ষেত্রে সূত্র এটাই, হাফ ই নট স্কোয়ার বাই ই হাফ, যেটা আসবে আর কি। আর ইটিটা কিভাবে পাবো? ইটিটা তো জানি, ইটিটা কিভাবে পাওয়া যাবে, ইটি হচ্ছে টাউ ইন্টু ই নট
এগুলো আসলে মানে পিক ভ্যালু ছিল। আমরা যখন প্রতিবেদন করছিলাম মনে আছে তো? এটা পিক ভ্যালু ছিল। যাই হোক, পরের অঙ্কটাতে যাই। তো এইগুলা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করলাম এগুলো সব হচ্ছে টাউ, তারপর কি বললে গামা, এগুলো রিলেটেড। তো এইগুলা নিয়ে আগে কিন্তু করতে হবে। মানে লসি মিডিয়ামের ক্ষেত্রে আলফা বিটা ইটার ভ্যালু, তারপর হচ্ছে গামার ভ্যালু, বিটা ভ্যালু বের করা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই সূত্রগুলো মানে যদি এগুলো করা যায় তাহলে ইনশাল্লাহ অঙ্কগুলো ইজি। এটাও লাগবে, লসলেস মিডিয়াম। এটা হচ্ছে ফ্রি স্পেস আর ফ্রি স্পেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্কিন ইফেক্টের সূত্র। তো প্রথম অঙ্ক এটা পড়ি। বলছে z equal to 0, রংপুর, the equation রংপুর the equation of a plane, okay, whatever, the equation of a plane wave is given like this. of Chittagong, calculate the ex for z. মানে রংপুরটাকে যদি z equal to 0 ধরি, তখন সেটা আমার আছে z equal to 500 কিলোমিটার। বলতেছে যে এই প্লেন ওয়েভের ইকুয়েশনটা কত হবে সেক্ষেত্রে। প্রশ্নটা বোঝা গেছে আই গেস। এইটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। এটা হচ্ছে z equal to 0, এরপর এটা z equal to 0 আর z equal to 500 কিলোমিটার। এইখানে z equal to 500 কিলোমিটারে আছে চিটাগং। তো এখানে প্লেন ওয়েভটা যেভাবে থাকবে, এখানে যাইতে যাইতে তো 1 মিনিট হবে। এখানে হয়তো আমরা দেখতে পারবো। তো আমাদের এই ইকুয়েশনটা বের করতে বলছে। তো এই z equal to 0 প্লেনে ইকুয়েশনটা দেওয়া আছে কি, ex নট cos 2 পাই ইন্টু 10t, এটুকুই। ঠিক আছে, এটুকুই দেওয়া আছে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এমনি যদি একটা আদর্শ ইকুয়েশন ধরে, একটা আদর্শ ইকুয়েশন দেখতে কি রকম হয়, ex নট cos ওমেগা টি মাইনাস বিটা জেড। আর এটার ডিরেকশনটা থাকবে, এখানে ডিরেকশনটা দেয়নি, ডিরেকশনটা দেওয়া উচিত ছিল অঙ্কটাতে এখানে। যদিও বলছে যেহেতু এক্স, তার মানে এক্স ডিরেকশনে হবে, এক্স ডিরেকশন। তার মানে আমার যদি চিটাগাং যদি এই ইকুয়েশনটা লিখতে পারতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে, ওমেগার ভ্যালুটা জানি, ওমেগার ভ্যালু তো এটাই হবে, টু পাই ইন্টু 10⁸। জাস্ট তাহলে আমাদের কি বিটার ভ্যালু বের করতে হবে, বিটা। হ্যাঁ, বিটার ভ্যালু বের করলে বোধহয় কাজটা হয়ে যাওয়ার কথা। এখন সেটা কিভাবে বের করবো? বুঝতে পারছি। তাহলে আমাদের যা অঙ্ক দেওয়া আছে সেক্ষেত্রে ওমেগার ভ্যালু দেওয়া আছে 2 পাই ইন্টু 10⁸। এটা এটুকুই দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আর বোঝা যাচ্ছে যেহেতু এখানে শুধু ex নটটা লিখছে, তার মানে আলফার ভ্যালু 0। কারণ একটা আদর্শ ইকুয়েশন যদি আমি লিখি আসলে, তাহলে এরকম হবে না দেখতে। এইটা তোমার মাইনাস আলফা জেড তো থাকবে। আজকে শুরুতেই আমি এটা দেখাই। আচ্ছা, হইতেছে না। ঠিক আছে, তো এখন যেহেতু মিডিয়ামটা চেঞ্জ হয়নি, তাহলে মিডিয়ামটা যেহেতু চেঞ্জ হয়নি, তার মানে আলফার ভ্যালু যেহেতু প্রথম রংপুরে যেরকম পাইছি, তার সেটা আমরা যেরকম হবে, তো আলফার ভ্যালু 0। আলফার ভ্যালু পাই গেছিস, ওমেগার ভ্যালু তুই জানিস, জাস্ট তোকে এখানে বিটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমি মানে এই কোশ্চেনটা পুরোটা লিখে যাবো। তুই বিটার ভ্যালু বের করবি কেন বলতো? তাহলে এটা কি মিডিয়াম? আলফা যেহেতু জিরো, নিশ্চয়ই এটা লসলেস। আমরা সহজ করার জন্য এটা ফ্রি স্পেসই ধরে নিই। ফ্রি স্পেস যদি ধরে নিই, তাহলে বিটার ভ্যালু কিভাবে আসে, ওমেগা বাই সি। শেষ, হয়ে গেছে আমাদের অঙ্ক কিন্তু শেষ। তাহলে ex ইকুয়াল টু লিখবো ex নট cos, ওই যে 2 পাই ইন্টু 10⁸ মাইনাস বিটার ভ্যালু যা আসবে এটা এখানে দিতে হবে 500। 500, জেড এর ভ্যালু 500 দিব, কারণ বলছে 500 কিলোমিটার। এক্স, শেষ, এর অ্যান্সার। যেহেতু এখানে কিলোমিটার ইউজ করতেছি, তাহলে এখানে ভোল্ট পার কিলোমিটার দিতে হবে। মিটার ইউজ করলে ভোল্ট পার মিটার দিতাম, কারণ ইলেকট্রিসিটির একক কি ভোল্ট পার মিটার না, এরকম। আচ্ছা, এরপরে
Calculate the frequency at which skin depth is in sea water is 1 meter. মানে স্কিন ডেপথটা কত বলছে? মানে ডেল এর জন্য বলছে 1 মিটার। এক্ষেত্রে স্কিন ডেপথটা বলে দিছে, আলফার ভ্যালু বলে দিছে কত? 4 মোহো বা সাইমন্স লিখলে হইতো পার মিটার। 4 মোহো, সরি আমি 4 মিটার 4। আর কি দিয়ে দিছে? এপসাইলন। এপসাইলনের ভ্যালু কি বলছে? 80 ইনটু এপসাইলন নট। আর মিউ বলছে মিউ ইনটু মিউ নট। শুধু মিউ নট। এই সূত্রটা তাহলে মনে রাখতে হবে। সূত্রটা ছিল 1 বাই রুট ওভার পাই এফ মিউ সিগমা। সিগমার ভ্যালু দেওয়া আছে। হুম, সিগমার ভ্যালু কেমনে বের করব? ও হ্যাঁ, সরি। আচ্ছা, আমি আলফা লিখছি আবার এককটা দিছি মিলি পার মিটার। কিন্তু এটা তো জিনিসটা দেখেও বোঝা যায় এটা সিগমা হবে। সরি। চলো হয়ে গেছে। এই অঙ্ক আর করতেছি না। এখান থেকে এফ বের করতে হবে। তারপর বলছে যে ইজ হচ্ছে 377 ই এর ভ্যালু দিয়ে দিছে। কত ভোল্ট পার মিটার। ইউনিফর্ম প্লেন ওয়েভ ইন মিডিয়াম এটা। ওকে। তাহলে ইটা আগে আমি তুলে নিই। বলছে ই এর ভ্যালুটা কি? 377 cos 10 টু দি পাওয়ার 90 মাইনাস 5y। আচ্ছা, এখান থেকে বিটা আর ওমেগাটা তো দেখা যাচ্ছে। এবং দেখ এটা কিন্তু একটু আলাদা। এখানে ইলেকট্রিক ফিল্ডটা জেড ডিরেকশনে অসিলেট করতেছে এবং ওয়েভটা কোন দিকে যাচ্ছে বলতো? শিওর? আমাকে জাস্ট দুইটা আমাকে জাস্ট দুইটা জিনিস বলবি যে এইটা আসলে কি জিনিস বুঝাইতেছে আর এটা আসলে কার জিনিস কি বুঝাইতেছে। হুম। মাইনাস 5y, যে মাইনাস ওয়াই আছে, তাহলে ওয়েভটা কোন দিকে যাচ্ছে? প্লাস ওয়াই ডিরেকশন, হ্যাঁ এটাই। হ্যাঁ। আর এইখান থেকে বল, এই যে এই 377 দেখা যাচ্ছে এখানে, আর কিছু নেই। তাহলে আলফার ভ্যালু কত হবে? আলফা জিরো, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে ইকুয়েশন, জাস্ট ইকুয়েশনটা দেখে তুই এগুলো বের করবি। আরো করা আছে। এটা তাহলে ওমেগা, এটা তাহলে বিটা। হুম। আর কি বলে দিছে? যে মিডিয়ামে আছে এটা, সেই মিডিয়ামটা হচ্ছে মিউ মিউ নট। আর এপসাইলনটা হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট। আচ্ছা হলো, এগুলো বলছে। ওগুলোর ভ্যালু ট্যালু দেন হলো। এখন প্রশ্ন কি বলছে? ডিরেকশন অফ প্রপাগেশন প্লাস প্লাস ওয়াই ডিরেকশন। ভেলোসিটি অফ প্রপাগেশন মানে, এই তো সুন্দর, ভেলোসিটি চাইছে ভিপি। তো ভিপি মানে আমরা কি জানি? ওমেগা বাই বিটা। ওমেগার ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু দেওয়া আছে, ভিপিটা বেরিয়ে যাবে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কত? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে এপসাইলন আর টা কত? এপসাইলন আর টা আর কেমনে বের করবো? আচ্ছা, আমাদের ভিপিটা তুমি বের হয়ে গেল। বিটার ভ্যালু তুমি জানি, তাহলে এবার 3 নম্বর প্রশ্ন, দ্যাট ইজ এপসাইলন আর এর ভ্যালু, সেটা কিভাবে বের করবো? এপসাইলন আর এর ভ্যালু যদি বের করতে হয় তাহলে কিভাবে করা যেতে পারে? আহ আচ্ছা, এটা কোন মিডিয়াম? যেহেতু আলফার ভ্যালু জিরো, আলফার ভ্যালু জিরো এবং হচ্ছে এপসাইলন আর এর ভ্যালু আছে, তার মানে এটা লসলেস মিডিয়াম। তো লসলেস মিডিয়ামের ক্ষেত্রে বিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা বাই সি রুট ওভার মিউ ওয়ান এপসাইলন আর। তো মিউ আর এর ভ্যালু বোঝা যাচ্ছে, মিউ আর এর ভ্যালু হচ্ছে ওয়ান। কারণ মিউ ইকুয়াল টু মিউ নট দেওয়া আছে, তাহলে মিউ আর এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এখান থেকে বিটার ভ্যালু জানি, ওমেগার ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি। তো সিম্পলি এপসাইলন আর এর ভ্যালুটা এখান থেকে বের করা যায়।
ঠিক আছে? আর এরপর হচ্ছে ওয়েভ লেন্থ মানে ল্যামডার ভ্যালু বের করতে বলছে। সো এগেন মানে আমরা যদি এটা কত নম্বর 5 নম্বর প্রশ্ন, তাহলে ওয়েভ লেন্থ সমান আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই বাই বিটা। এখান থেকে ওয়েভ লেন্থ বেড়ে যাবে। তারপর কি ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলছে। তো ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে? ম্যাগনেটিক ফিল্ড হবে এই যে 377 ডিভাইডেড বাই ইটা cos 10 টু দি পাওয়ার 90 মাইনাস 5y। ডিরেকশনটা বের করতে হবে। তো এখানে জাস্ট ম্যাগনেটিক ফিল্ডে যেটা হবে, ম্যাগনেটিক ফিল্ডের ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বের করতে হবে। তো ম্যাক্সিমাম ভ্যালুটা তো ওই যে 377 বাই এটা হবে। এখন ইটার ভ্যালুটা কিভাবে বের করব? ইটা যেহেতু এটা লসলেস মিডিয়াম, তাহলে এটার সূত্রটা হবে মিউ আর বাই সরি এটার সূত্রটা হবে মিউ বাই এপসাইলন মানে 120 পাই মিউ আর রুট ওভার মিউ আর ইন্টু এপসাইলন আর। ঠিক আছে? তো মিউ আর এর ভ্যালু আমরা বের করে ফেলছি। মিউ আর এর ভ্যালু 1, এপসাইলন আর এর ভ্যালু আমরা বের করে ফেলছি। ঠিক আছে? আচ্ছা, ইন্টেন্সিভ ইম্পিডেন্স হচ্ছে 4 মিলি বলছে, তাই না? ওইটা আমরা ইজিলি এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে এখান থেকে ইটার ভ্যালু এখানে পুট করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এবং ডিরেকশনটা কি হবে? যেহেতু ওয়েভটা যাচ্ছে ওয়াই ডিরেকশনে, এক এর ভ্যালু হচ্ছে, তাহলে আমাদের কিসের ভ্যালু বের করতে হবে? এ এইচ। তাহলে এ এইচটা সিম্পলি কি হবে? এ এইচটা হবে এ কে প্লাস হলো এ ই। তো এ কেটা কত? এ কেটা হচ্ছে প্লাস ওয়াই এ ওয়াই ডিরেকশন। আর এইটা কোন ডিরেকশনে? এইটা হচ্ছে জেড ডিরেকশনে। তাহলে ওয়াই আর জেড কে যদি ক্রস করা যায় তাহলে কি আছে? ওয়াই আর জেড কে যদি ক্রস করি তাহলে এক্স আছে, তাহলে এটা এক্স ডিরেকশন। ঠিক আছে? তারপর লাস্টলি টাইম এভারেজ পাওয়ার কত? তো টাইম এভারেজ পাওয়ার, যেহেতু এটা লসলেস মিডিয়ামের ক্ষেত্রে টাইম এভারেজ পাওয়ার সূত্রটা কি? হাফ ই নট স্কোয়ার বাই ইটা, এটা সূত্র। তাহলে আমরা সিম্পলি ওটা সূত্র দিয়ে টাইম এভারেজ পাওয়ারটা বের করে ফেলতে পারবো। তাহলে কি হচ্ছে? ভি হচ্ছে পাওয়ার পি এভারেজ হবে হাফ পি স্কোয়ার ই নট স্কোয়ার, দ্যাট ইজ 377 স্কোয়ার হবে আর কি, ডিভাইডেড বাই ইটা। এটা হচ্ছে 125 ইন্টু রুট ওভার মিউ আর বাই এপসাইলন আর এর ভ্যালু যেটা আসে সেটা। তাহলে এটাই অ্যান্সার আর কি। এবার যেহেতু পাওয়ার আমরা কিভাবে হিসাব করি? ওয়াট পার ওয়াটে। সো এটা ওয়াট, এত ওয়াট আসবে আর কি, এত ওয়াট পার মিটার স্কোয়ার। যেহেতু পি এভারেজ, সরি এটা আসলে পাওয়ার এভারেজ পোটেনশিয়াল পাওয়ার, সরি পয়েন্টিং পাওয়ার এভারেজ বা হ্যাঁ পাওয়ার এভারেজ যদি বলি, তাহলে সেটা ওয়াট পার মিটার স্কোয়ার এটা রেকর্ড করছে। ঠিক আছে? পার এরিয়াতে কতটুকু পাওয়ার খরচ হচ্ছে সেটা। তো এটাই আর কি। নেক্সট প্রশ্ন, এটাতে কি বলছে? বলছে যে একটা ওয়েভ যেটা ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 2 গিগাহার্টজ, ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এবং ওয়েভটার কি বলছে? ই নট মানে ম্যাক্সিমাম ভ্যালুটা কত সেটা দেওয়া আছে। কত দেওয়া আছে? এই যে ওকে, কোথায়? এট 000, ওকে, এট 000 তে। ওকে, ভালো কথা। এবং টাইম দেওয়া আছে 0, টাইম দেওয়া আছে 0। এবং কি বলছে? জেড ডিরেকশনে প্রপাগেট করতেছে। আর এইটা কি? এপসাইলন ডবল আর। আর এটা হচ্ছে সরি সরি এপসাইলন, আর এটা হচ্ছে এপসাইলন
এটা হচ্ছে আমরা ওই যে কমপ্লেক্স পারমিটিভিটি পড়ছিলাম। কমপ্লেক্স পারমিটিভিটি যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম কি, কমপ্লেক্স পারমিটিভিটি হচ্ছে এপসাইলন বার প্লাস জে ইন্টু এপসাইলন ডাবল বার। তো এখানে দুইটা ভ্যালু দেওয়া আছে, মিউ দেওয়া আছে। এখন প্রথমে কি বের করতে বলছে, ই ওয়াই অ্যাট E00 1, মানে বলছে যে ই ওয়াইটা মানে জেড ইকুয়াল টু 1.8 সেন্টিমিটারে কত, মানে যখন সময় হচ্ছে এত সেকেন্ড। জেড এর ভ্যালু আর টি এর ভ্যালু তোমার দেওয়া আছে, আমাদেরকে যেটা বের করতে হবে ই ওয়াইটা বের করতে হবে। তো আগে আমরা ইকুয়েশনটা যদি লিখি, নর্মালি ই ওয়াই যদি আমি লিখি, ইকুয়েশনটা হবে এরকম যে ই নট ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা জেড কস ওমেগা টি মাইনাস বিটা। এখন বলে দিচ্ছি এটা জেড ডিরেকশনে প্রোভাইড করতেছে, এই জন্য মাইনাস বিটা জেড দিলাম। এবং ই ওয়াই যেহেতু, তাহলে এটা এ ওয়াই ডিরেকশন দিলাম এরকম। তাহলে এখন টি ইকুয়াল টু টি এর ভ্যালু যখন ওই যে ওটা ইন্টু ন্যানো সেকেন্ড, আর জেড এর ভ্যালু যখন 1.8 সেন্টিমিটার, সেক্ষেত্রে ই ওয়াইটা বের করতে বলছে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, ওমেগা আর বিটার ভ্যালু বের করে ফেলতে হবে, আনসার ভ্যালু বের করে ফেলতে হবে। ঠিক আছে, কারণ জেড আর টি এর ভ্যালু এট জেড ইকুয়াল টু এত এবং এট টি ইকুয়াল টু এততে ইউআইটা বের করতে বলছে। তাহলে ওমেগাটা কত হবে এবং বিটাটা কত হবে এটা হিসাব করতে হবে। কিভাবে হিসাব করতে হবে, প্রথমে আমরা দেখি আমাদের যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা কি কি বের করতে পারি সেটা আমরা দেখি। তো ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে, ওকে, ফ্রিকোয়েন্সি যেহেতু দেওয়া আছে তাহলে সেখান থেকে ওমেগাটা বের হয়ে যাবে, ওমেগা হচ্ছে 2 পাই এফ, ওমেগাটা বের হয়ে গেল। আর কি বিটা, বিটার ভ্যালু বের করতে হবে। বিটা এটা কোন মিডিয়াম এটা বলে দেয়নি, এখন এটা বোঝার উপায় কি আছে, যেহেতু এখানে ই বার এবং এটা কমপ্লেক্স পারমিটিভিটি, তার মানে এই মিডিয়ামটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি মিডিয়াম, এটা হচ্ছে লসি মিডিয়াম। আর লসি মিডিয়াম যদি না হতো তাহলে এই দুইটা টার্মের ভ্যালু থাকতো না। আহ, এটা বোঝা যাচ্ছে এটা লসি মিডিয়াম। বা যদি কোনো মিডিয়াম না জানা থাকে তাহলে আমরা কিন্তু ওই যে লসি মিডিয়ামের সূত্রটা ফেলতে পারি, কারণ সেটা হচ্ছে জেনারেল মিডিয়াম। তো সেটার ক্ষেত্রে যে কোনো সূত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, কি কাজ করব, আমরা এটা জানি যে লস টেনজেন্ট টেন থিটা ইজ ইকুয়াল টু কি হয়, লস টেনজেন্টের যে ভ্যালুটা ছিল আমরা পড়ছিলাম এপসাইলন ডাবল বার বাই এপসাইলন বার। এইটা আবার কি লেখা যায়, গামা বাই ওমেগা এপসাইলন, তাই না, এটা লেখা যায়। ঠিক আছে, আর এই এপসাইলন ইকুয়াল টু কিন্তু এপসাইলন বার, সেটা ছিল। আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখান থেকে এইটা আর এটা কাটা যায়, তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি গামার ভ্যালুটা পাই যাচ্ছে। ওমেগার ভ্যালু আমাদের জানা, এপসাইলন বারের ডাবল বারের ভ্যালু জানা, তো গামার ভ্যালু পাই যাচ্ছে। গামা ভ্যালু পেয়ে গেছি, তাহলে এখন বিটার ভ্যালু যেটা হবে, বিটা ইকুয়াল টু আমরা সূত্র পড়ছি কি, সূত্র পড়ছি ওমেগা রুট ওভার মিউ এপসাইলন বাই 2 রুট ওভার 1 প্লাস লস টেনজেন্ট। ঠিক আছে, এইটা দিলে হইতো প্লাস 1। এটা আমরা পড়ছিলাম এই সূত্র। এই সূত্রে সবগুলোর ভ্যালু কিন্তু আমাদের জানা আছে। ওমেগার ভ্যালু আমরা জানি, তারপর হচ্ছে মিউ এর ভ্যালু আমরা জানি, এপসাইলন ভ্যালু, এপসাইলনটা হবে সিম্পলি এপসাইলন বারের ভ্যালু, এপসাইলন বার ডাবল বারের ভ্যালু তো আমাদের দেওয়া আছে। তো এখান থেকে বিটার ভ্যালুটা বের হয়েছে, বিটার ভ্যালু বের করে ফেলছি, ওমেগার ভ্যালু বের করে ফেলছি, তাহলে আলফা ভ্যালুটা বের করে ফেলি। আলফাটা সিম্পলি জাস্ট এই সূত্রতে এখানে প্লাস ওয়ান এর জায়গায় কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। তো আলফার ভ্যালুও কিন্তু বের হবে। ঠিক আছে, এখান থেকে আলফার ভ্যালু বের হয়ে যাচ্ছে, তাহলে এই মানগুলো এখানে বসায় দেওয়ার পর টি আর জেড এর ভ্যালু বসায় দিলে আমাদের অ্যান্সারটা, এক নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে। তারপর 2 নম্বর, এইচ এক্স অ্যাট পি অ্যাট এইচ এক্স বের করতে বলছে ওই একই পয়েন্টে। তো এইচ এক্স টা কি হবে, যেহেতু ই ওয়াই টা বের করছি, এখন এইচ এক্স টা কত হবে। তো আমরা এইচ ইকুয়াল টু জানি, এইচ এক্স ইকুয়াল টু সিম্পলি হবে ই নট ই টু দি পাওয়ার মাইনাস আলফা জেড ডিভাইডেড বাই ইটা। এখন এই ইটার ভ্যালুটা কি হবে এখানে, এটার ভ্যালুটা এখানে সূত্র ফেলতে হবে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে
জে ওমেগা মিউ বাই গামা। তো জে ওমেগার মান জানি, মিউ এর মান জানি, আর গামাটা কি হবে? সিম্পলি আলফা প্লাস জে বিটা। এখন আলফার মানও জানি, বিটার মানও জানি। এটা কিন্তু লসি মিডিয়ামের ক্ষেত্রে ফেললাম, কারণ এটা লসি মিডিয়াম বোঝা যাচ্ছে। সো এখান থেকে এইটার মান আমরা বের করে ফেলবো, আর এখানে এইটার মান দেবো, আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা যেহেতু দেয়াই আছে, তাহলে এখানে যেটা আসবে কস ওমেগা টি মাইনাস বিটা জেড মাইনাস থিটা ই। যেহেতু এটা কমপ্লেক্স আসবে, কিন্তু এটা কিন্তু লসি মিডিয়াম, তাহলে এ এক্স ডিরেকশন আমরা বলে দিছি এইচ এক্স, তো এক্স ডিরেকশন। সো এটার ভ্যালু আর ওই যে থিটা এটার ভ্যালু বের করে ফেললে আমাদের 0.2 সেকেন্ডে 1.8 সেন্টিমিটার, এরপর জেড আর টি এর ভ্যালু বসে দিলে এইচ এক্সটাও বের হয়ে যাবে। তো আশা করি এটা পারবো। তো এরকম আরো ম্যাথ আছে এখানে, তো আমি বলবো যে এরকম ম্যাথ গুলো আরো ট্রাই করতে। বিভিন্ন বইয়ের মধ্যে আমরা ম্যাথ গুলো পাই যাবো। সাদিকুর বই আছে, তারপর হচ্ছে হায়াতের বই আছে, চেং এর বই আছে, নেসারের বই আছে, এই বইগুলো আমরা দেখতে পারি। এই বইগুলোতে এরকম ম্যাথ গুলো আছে। তো আমি জাস্ট কয়েকটা দেখাই দিলাম, জাস্ট অ্যাপ্রোচটা কিভাবে যাবে। তো এখন যেহেতু আমাদের কাছে সূত্রগুলো জানা আছে, তো আমাদেরকে আলটিমেটলি বেশি বেশি ম্যাথ করতে হবে, তাহলে আসলে সূত্রগুলো কোথায় কখন অ্যাপ্লাই করতে হবে সেটা বের করে ফেলতে পারবো। তো আজকে এখান থেকে আর কি। থ্যাংক ইউ।